ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের হিসাব নিকাশ। একক দল হিসেবে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হার বিশ্লেষণ করে কোন দল কতটি নারী সংরক্ষিত আসন পেতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 2 দশক পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। ইতিমধ্যে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে এবার আলোচনা শুরু হয়েছে কোন দল পেতে যাচ্ছে কতজনের নারী সংরক্ষিত আসন। আইন অনুযায়ী কোনো দল সংসদে যতগুলো আসন পায় সেই সংখ্যাকে 50 দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে 300 দিয়ে ভাগ করলে সংরক্ষিত আসনের সংখ্যা পাওয়া যায়। ত্রয়োদশ সংসদে বিএনপি এককভাবে পেয়েছে 209টি আসন। হিসাব অনুযায়ী বিএনপি পাচ্ছে 34.66 বা 35টি আসন। তবে ছোট দলগুলো যদি নিজেদের মধ্যে জোট না করে বিএনপির সাথে যুক্ত হয় তবে দলটির নারী আসনের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 36-এ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এরপরই আছে জামায়াতের অবস্থান। জামায়াত ইসলামী 68টি আসনের বিপরীতে পাবেন 11 জন নারী প্রতিনিধি। তবে জোটবদ্ধ হয়ে পাবেন 13টি সংরক্ষিত আসন। সংসদে একটি সংরক্ষিত আসন পেতে 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হয়ে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। তবে স্বতন্ত্ররা কোনো জোটে যোগ দিলে আসনের হিসাব পরিবর্তন হতে পারে। সংসদ নির্বাচনে 296টি আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট 211টি আসন, জামাত জোট 74টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে 7টি আসন। ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন। এদিকে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের গেজেট হাইকোর্টের আদেশে স্থগিত রাখা হয়েছে। বগুড়া 6 আসন শূন্য ঘোষণা করা হয়েছে। শেরপুর 3 আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত রয়েছে। এ 4টি আসনের ফলাফল প্রকাশের পর সংরক্ষিত নারী আসনের সংখ্যা কম বা বেশি হতে পারে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে 50টি নারী আসন সংরক্ষিত রয়েছে। সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে এসব আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। অর্থাৎ চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইসি এসব আসনের ভোট আয়োজন করবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। প্রতিটি রাজনৈতিক দল বা জোট তাদের প্রাপ্ত আসনের অনুযায়ী একক প্রার্থী মনোনয়ন দেয়। একক প্রার্থী থাকলে ভোট গ্রহণের প্রয়োজন হয় না, তবে প্রার্থী একের বেশি হলে ভোট নেওয়া হয় এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীরাই নির্বাচিত হন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে রাখা হয়েছে সংরক্ষিত আসন। আজ থেকে 53 বছর আগে আসন রাখা শুরু হয়েছিল। অর্ধ শতাব্দীর বেশি সময় পার হলেও এভাবে নারী ক্ষমতায়ন কতটা নিশ্চিত হয়েছে তা নিয়ে অনেকের মনে রয়েছে প্রশ্ন। রিসাম সাহাব, এটিএন নিউজ।